র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নাম বদলে যাচ্ছে। এই এলিট বাহিনীর নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। প্রধান উপদেষ্টার অনুমোদন আদেশ জারির পর নতুন নামে কার্যক্রম শুরু হবে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কিন্তু নাম বদলের দরকার হলো কেন? নাম বদলেই কি ঘুচে যাবে সব বদনাম? পরিবর্তন হবে ভাবমূর্তির? এক নজরে দেখা যাক র্যাবের আমলনামা। বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকার সময় 2004 সালে গঠিত হয় র্যাব। র্যাবের সদস্যরা আসে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, বিজিপি এবং আনসার থেকে বাছাই করে, অর্থাৎ অভিজ্ঞ এবং প্রশিক্ষিত জনবল দিয়েই র্যাব গঠিত। প্রতিষ্ঠার পর থেকে র্যাব অনেক সাফল্য পেলেও নারায়ণগঞ্জে 7 খুন, ক্রসফায়ার বিতর্ক এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বাহিনীর জন্য বড় বদনাম ডেকে আনে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কারণে এটি দানব বাহিনী হিসাবে সমালোচিত হয় এবং বিলুপ্তির দাবি ওঠে। র্যাবের যত বদনাম: 1. ক্রসফায়ার এবং বিচার বহির্ভূত হত্যার অভিযোগ। র্যাবের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হল ক্রসফায়ার। আটক ব্যক্তিকে হত্যা করে বন্দুকযুদ্ধে নিহত বলে প্রচার করা। 2. গুম এবং নিখোঁজের অভিযোগ। অনেক লোক এদের দ্বারা ধরা পড়ার পর আর ফিরে আসেনি। পরে কেউ কেউ মৃত অবস্থায় মিলেছে এবং কেউ এখনো নিখোঁজ। 3. রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ। বিরোধী দল এবং ভিন্নমত দমনে র্যাবকে ব্যবহার করা হয়েছে এমন অভিযোগ বহুদিনের। এতে র্যাবের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। 4. আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার রিপোর্ট। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন সংস্থা র্যাবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে রিপোর্ট প্রকাশ করেছে। এর প্রভাব পড়ে আন্তর্জাতিক অঙ্গনেও। 5. মার্কিন নিষেধাজ্ঞা। 2021 সালে যুক্তরাষ্ট্র র্যাব এবং কিছু কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে। এটি বদনামকে আরও দৃশ্যমান করে তোলে। বলতে গেলে আইন রক্ষার নামে আইন ভাঙার অভিযোগই র্যাবের বদনামের মূল কারণ। শাইনি আলম চৌধুরী, ঢাকা জার্নাল।